সিবিআই এর ডাকে আজ সিজিও কমপ্লেক্সে ফের সন্দীপ ঘোষ। আরজিকর হাসপাতালে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে লাগাতার জেরা করছে সিবিআই এর গোয়েন্দারা। এই নিয়ে 7 বার তাকে ডেকে পাঠানো হলো। টানা 7 দিন সন্দীপ ঘোষকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ। ले जाने का बांग्लादेश में आपके ऊपर आरोप आ रहा है। अख्तर अली ने कहा है, क्या कहना है? अख्तर अली ने कहा है, क्या कहना है? संदीप बाबू क्या कहना है? अख्तर अली ने बताया কোনো প্রশ্নের উত্তর দিচ্ছে না। আরজিকর হাসপাতাল থেকে পদত্যাগের কয়েক ঘন্টার মধ্যে ন্যাশনাল মেডিকেল কলেজে যখন সন্দীপ ঘোষকে নতুন করে অধ্যক্ষ করা হয়, সেই অর্ডার গতকাল স্বাস্থ্য ভবন খারিজ করে দেয়। একই সঙ্গে আন্দোলনরত পড়ুয়াদের দাবি মেনে 4 জন শীর্ষ আধিকারিককে সরিয়ে দিয়েছে স্বাস্থ্য ভবন। দায়িত্ব নেওয়ার 9 দিনের মাথায় অধ্যক্ষ পদ থেকে সরানো হয় সুরিতা পালকে। আরজিকর মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ মানস কুমার বন্দ্যোপাধ্যায়। সরানো হলো এমএসভিপি বুলবুল মুখোপাধ্যায়কেও। তার জায়গায় এমএসভিপি হলেন বাঁকুড়া সম্মিলনী মেডিকেলের সুপার সপ্তর্ষি চট্টোপাধ্যায়। অ্যাসিস্ট্যান্ট সুপার সুচরিতা সরকারকেও সরিয়ে দিয়েছে স্বাস্থ্য ভবন। সরানো হয়েছে চেস্ট মেডিসিন বিভাগের প্রধান অরুণাভ দত্ত চৌধুরীকে। যদিও এখনও কর্মবিরতি সিদ্ধান্ত থেকে সরে আসেননি জুনিয়র ডাক্তাররা। সুপ্রিম কোর্টে আজকে শুনানি রয়েছে, সেদিকে তাকিয়ে রয়েছেন আন্দোলনরত পড়ুয়ারা। গতকাল তারা তাদের একাধিক দাবি নিয়ে গিয়েছিলেন স্বাস্থ্য ভবনে। তাদের দাবি মেনে আরজিকর মেডিকেল কলেজের 4 জন শীর্ষ আধিকারিককে স্বাস্থ্য ভবন সরিয়ে দিল। এদিকে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সিআইএসএফ ইতিমধ্যে আরজিকর হাসপাতালে গিয়েছে। আজ থেকেই তারা তাদের নিরাপত্তার যাবতীয় দায়িত্ব তুলে দিচ্ছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে হাসপাতালের ভিতরে সমস্ত জায়গায় সিআইএসএফ মোতায়েন করা হবে। হাসপাতালের বাইরে থাকবে কলকাতা পুলিশ। আজ থেকে আরজিকর মেডিকেলের নিরাপত্তার দায়িত্বে সিআইএসএফ। হাসপাতালের ভিতরে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার দায়িত্ব নিচ্ছে কেন্দ্রীয় বাহিনী। হাসপাতালের বাইরে আইন শৃঙ্খলার বিষয়টি দেখবে কলকাতা পুলিশ। আপাতত হাসপাতালে মোতায়েন করা হচ্ছে 2 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। বয়েজ ও লেডিজ হস্টেল, হাসপাতালের বিভিন্ন বিল্ডিং মিলিয়ে 25টি জায়গায় মোতায়েন করা হচ্ছে সিআইএসএফ জওয়ান। কুইক রেসপন্স টিমের সঙ্গেও থাকবে কেন্দ্রীয় বাহিনী। একদিনে 3টি শিফটে 185 জন আধা সেনা মোতায়েন করা হবে হাসপাতাল চত্বরে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নিরাপত্তার দায়িত্ব দিচ্ছে সিআইএসএফ। CISF as per the order of Honorable Supreme Court, CISF এখানে অলরেডি কালকে বিকাল থেকে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টগুলো নিচ্ছে। সেটা নিয়ে ওনাদের এডিজি, আইজি, ডিআইজি সকলেই এসেছিলেন। ওনারা ক্যালকাটা পুলিশের সাথে কোঅর্ডিনেট করছেন। আই হোপ কালকে থেকে ওনাদের সিস্টেমগুলো আরম্ভ হয়ে যাবে। মুখ্যমন্ত্রী সম্পর্কে কুরুচিকর মন্তব্যের পর এবার থানায় অভিযোগ দায়ের করল তৃণমূল কংগ্রেস। রাজ্য সভাপতি তার মন্তব্যকে অনুমোদন না করলেও নিজের জায়গায় এখনো অনড় রয়েছেন বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। কোনো ভুল করেননি বলে দাবি করেছেন ওন্দার বিজেপি বিধায়ক। ওন্দা বিধানসভার বিধায়ক অমরনাথ শাখা কালকে আমাদের এখানে যে প্রতিবাদ সভা করেছে ওন্দা চৌমাথায়, সেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছেন এবং যে ভাষা ইউজ করেছেন যা অসাংবিধানিক এবং খুব আপত্তিকর। সেই জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রী সম্পর্কে যে বক্তব্য রেখেছেন সেই প্রতিবাদে আমরা আজকে তার বিরুদ্ধে এফআইআর করলাম এবং আগামী পরশু আমরা তার প্রতিবাদে একটি প্রতিবাদ সভা করবো ওরা বাজারে। ওনারা যে বিষয়ের উপরে অভিযোগ করেছেন ওনাদেরকে বলবো, আপনাদের নেত্রী এবং আপনাদের যারা সাঙ্গপাঙ্গ আছে আজ 12-13টা বছর ধরে পশ্চিমবাংলাকে এই ধরনের কুরুচিকর মন্তব্য করে বিভিন্নভাবে মানুষকে হেনস্থা করছেন। ঘটনার পরিপ্রেক্ষিতে এইটাই যে ঘটনা ঘটেছে আরজিকর হসপিটালে, যেখানে একজন মুখ্যমন্ত্রী হয়ে মহিলা মুখ্যমন্ত্রী হয়ে মহিলা দুজনে রেড বেঁধে দিচ্ছে, আমরা সেইভাবেই কথাটা বলা হয়েছে। তাতে কোথাও অন্যায় বলে আমার মনে হয়নি। আইনের পথেই চলবে। থানায় অভিযোগ করেছে, আমরা আইনগত লড়াই